অযাচিত ভাবে কারোর বাড়ি থেকে ভিক্ষা করবি না। গুরুদেব অযাচিত মানে তো বুঝতে পারলাম না। আর মদন গোপালকে সেবা দেন। তিনি ছিলেন যোগী পুরুষ, ধ্যান যোগে দেখতে পেতেন স্বয়ং মদন গোপাল এসে আসনে বসে ওই প্রসাদ সেবা করছেন। তাহলে কত বড় ভক্ত চিন্তা করুন। 1 মাস 2 মাস বেশ কয়েক মাস এইভাবে ভালোই চলল। আজকেই হলো ছেলেটির কাল। আরে প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে, মোহর মোহর বজ্রপাত। গুরুদেব গিয়ে বললেন, প্রেমানন্দ, কিরে বাবা ভিক্ষায় যাবি না? গুরুদেব এত বৃষ্টি হচ্ছে কি করে যাই? একটু কম হলে আমি যাব। মানে ওনাদের আশ্রমের নিয়ম, দিনে যেটুকু লাগবে সেটুকুই ভিক্ষা করতে হবে, পর্যাপ্ত কালকে দিনের জন্য ভিক্ষা করা যাবে না, সঞ্চয় করা যাবে। ভিক্ষার ঝোলা কাঁধে নিয়ে বাহির হয়েছে। চিন্তা করছে গুরুদেব তো আশ্রমে কিছু জানতে পারবে না। আমি 5 বাড়ি নয়, সামনের জমিদার বাড়ি থেকে আমি বেশি করে অযাচিত ভাবে আমি চাল ডাল চেয়ে নিয়ে আসবো। কিন্তু সে তো জানে না যে তার গুরুদেব যোগী পুরুষ, ধ্যান যোগে দেখতে পান সব। ভিক্ষা করে এনে গুরুদেবকে দিয়েছে। গুরুদেব প্রসাদ রন্ধন করে ভগবানকে নিবেদন করে নয়ন মুদ্রিত করে ডাকছে, কিন্তু মা আজ আর মদন গোপাল সেবায় এলেন না। একই মদন গোপাল কেন আসছেন না? তাহলে আমি কি কোনো অপরাধ করেছি? ধ্যান যোগে দেখতে পেলে যেভাবে বন্ধ করে হাত দেন না একবার, যা আছে থাক। অপরাধ তার নয়, তার শিষ্য প্রেমানন্দ করেছে এই মহা অপরাধ। ডাক দিয়েছে যে প্রেমানন্দ, প্রেমানন্দ। প্রেমানন্দ গলায় কাপড় দিয়ে ছুটে এসে থরথর করে কাঁপছে। গুরুদেব আমায় ডাকছো? সত্যি করে বল, তুই কোথায় ভিক্ষা করতে গিয়েছিলি? গুরুদেব বৃষ্টি হচ্ছিল বলে আমি সব বাড়িতে যাইনি, সামনের জমিদার বাড়ি থেকে আমি অযাচিত ভিক্ষা করে এনেছি। কি করেছিস তুই? তোকে বারণ করা সত্ত্বেও তুই সে অযাচিত ভিক্ষা করলি। তুই কি জানিস আজকে তোর একটা ভুলের জন্য আমার মদন গোপাল আজ সেবায় এলেন না। তোর এই পাপিষ্ঠ মদন আমি আর দেখতে চাই না, যা চলে যা। ছেলেটি ছুটে গিয়ে চরণে হৃদয়ে জড়িয়ে ধরেছি। গুরুদেব কোথায় যাব? আমার যে আপন বলতে পৃথিবীতে কেউ নয়। বললাম তোর পাপিষ্ঠ মদন দেখতে চাই না, যা বেরিয়ে যা। তোর জন্য আমার এতদিনের তপস্যা বিফল হয়ে গেল, যা বেরিয়ে যা। না গুরুদেব আমি যাব না। গুরুদেব ক্রোধান্বিত হয়ে, চরণে ছিল খড়ম, খড়ম পায়ে ছেলেটির পিঠে এমন জোরে পদাঘাত করেছে যে তার পৃষ্ঠদেশে ওই পাদুকার চিহ্ন বসে গেছে। এমন জোরে লাথি মেরেছে যে খড়মের দাগ পড়ে গেছে, ঝরঝর করে রক্ত ঝরে পড়ে। তবু চরণ ছাড়ছে না। দুরাচারী পাপাচারী, এত বকছি তবু চরণ ছাড়বি না? শোন, আমায় ভজনের পথ থেকে সরিয়ে দেওয়ার অপরাধে আমি তোকে অভিশাপ দিলাম। এখনই এই মুহূর্তে তোর আয়ু শেষ। এবার তোর জন্ম হবে মুচির ঘরে, তোকে চামারের
হবে যেই না অভিশাপটা দিয়েছে এতক্ষণ পরে ছেলেটির চরণ দুটি ছেড়ে দিয়েছি। গুরুদেব, সামান্য ভিক্ষার অপরাধী তুমি আমায় একেবারে নিচু কুলে পাঠিয়ে দিলে। বেশ, অপরাধ যখন করেছি আমি যাব ওই নিচু কুলে, তবে যাওয়ার আগে একটাই আশীর্বাদ দিয়ে দাও, আমার যে কুলে জন্ম হোক না কেন প্রতি জন্মে জন্মে যেন তোমার চরণ ছাড়া আমায় করো আমায় করো না গুরুদেব। নিতাই গৌর হরি বল হরি বল। আমার চরণ ছাড়া আমায় করো আমায় করো না গো, করো না গো, আমায় যে কুলে জানো যেন তোমার চরণ ছড়ো আমায় করো না গো, আমায় যে কোলে জানো গুরুদেব। যেন আমার চরণ চরণ ছাড়া আমায় যেন করো না গো, আমায় করো যেন আমি ভক্তের চরণ ধুলা হরিবল অঙ্গে মাখিতে মাখিতে পারি, যেন ভক্তের চরণ চরণ ধুলা আমি অঙ্গে মাখিতে
মাখিতে পারি শুধু এ জন্মে নয়, প্রতি জন্মে আহা জন্মে জন্মে আমি ভক্তের চরণ ধুলা অঙ্গে মাখিতে পারি। শুধু এ জন্মে না হে গোবিন্দ, প্রতি জন্মে 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 যেন ভক্তে চরণ ধুলা ভক্তের চরণ ধুলায় অঙ্গে অঙ্গে মাখিতে মাখিতে পারি। গুরুদেব, তুমি যখন অভিশাপ দিয়েছ আমার আয়ুটা শেষ, আজ আমি চললাম প্রাণ ত্যাগ করার জন্য। তবে মনে রেখো গুরুদেব, যে কুলেই যে রূপে জন্ম হোক না কেন, আরে আমি আবার তোমার চরণেই আসব। ছেলেটি ছুটতে ছুটতে গিয়ে বারাণসী গঙ্গার জলে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দিয়েছে। কিছুকাল পর ওই ছেলেটি আবার জন্ম নিয়েছে কোথায় জানেন? কাশী ধামে রাঘবের পুত্র, নাম হলো তার রোহিদাস। ওমা, জন্ম নিয়ে সে হয়েছে জাতিস্বর। জাতিস্বর কাদের বলে? যারা পূর্ব জন্মের কথা মনে আছে যাদের। জন্ম নিয়ে 10 দিন হয়ে গেল, কান্না বন্ধ হচ্ছে না। এত ডাক্তার বৈদ্য দেখিয়েছে, কেউ কিছু বলতেও পারে না। গ্রামের নরনারীগণ গিয়ে বলে, দিদি, ও দিদি, তোর বাচ্চা 10 দিন হয়ে গেল শুধু কাঁদছে, কান্না তো বন্ধই করে না। তা কেউ তো কিছু বলতে পারছে না। চল, বারাণসীতে গুরু রামানন্দের আশ্রম আছে, উনি তো যোগী পুরুষ, উনি হয়তো কিছু বলতে পারবেন। গুরুদেবের নাম শুনে ছেলেটি একবার হেসে উঠেছে। দেখেছিস, চল নিয়ে যায়, উনি নিশ্চয়ই কিছু বলতে পারবেন। ওমা, মা জানে না আমার ছেলেকে, আর গুরুদেবও তো জানে না বাচ্চাটাকে, কিন্তু প্রেমানন্দ যে ছেলেটা জন্ম হলো রোহিদাস রূপে, সে তো জানে। গুরুদেবের কাছে নিয়ে গিয়ে বাচ্চাকে কোলে নিয়ে মা বললেন, বাবা দেখুন না আমার সন্তানের কি হয়েছে, 10 দিন হয়ে গেল কান্না বন্ধ হচ্ছে না, দেখুন না বাবা। গুরুদেবের ছেলেটিকে এমন করে বুকে জড়িয়ে ধরে পিছে হাত বুলিয়ে দিয়ে বলে, বাবা তুমি কাঁদছো কেন, তোমার কি হয়েছে? যে না পিঠে হাত বুলিয়ে দিয়েছে, সেই খড়মের দাগটা গুরুদেবের হাতে এসে ঠেকল। গুরুদেব সঙ্গে সঙ্গে পিঠের জামা তুলে দেখলে সেই খড়মের দাগ আজও তার পিঠে পড়ে আছে। গুরুদেব তাকে বুকে জড়িয়ে ধরে কেঁদে বললেন, প্রেমানন্দ জন্ম নিয়েছিস বাবা, ওরে জন্ম নিয়েও
এ জন্মে তুই আমার কথা ভুললি না, সেই তুই আমার চরণে এসেছিস। গুরুর প্রতি তোর এত ভক্তি, এত বিশ্বাস। সেদিন আমি অপরাধ করেছিলাম, সামান্য অপরাধে আমি তোকে এত বড় অভিশাপ দিয়েছিলাম। তোর ভক্তিতে আমি সন্তুষ্ট হয়েছি। বল বাবা, তুই কি চাস? যা চাইবি আজকে আমি তোর গুরুদেব তোকে আমি তাই দেব। ও তো সাধারণ বালক নয়, অলক্ষেতে গুরুদেবকে ডেকে বলে, ওগো গুরুদেব, আরে আমার নিচু কোলে জন্ম হয়েছে তাতে দুঃখ নয়, শুধু তুমি আমায় এই আশীর্বাদ করো আমি যেন কৃষ্ণ ভক্ত হতে পারি। হরে কৃষ্ণ ভক্ত হয়ে ওই সাধুগুরু বৈষ্ণবীর বাজারে গিয়ে ওই ভক্তকে হৃদয়ে জড়াই ধরে আমি যেন ভক্ত সঙ্গ করিতে পারি। ওগো গুরুদেব, আমি যেন ভক্ত সঙ্গ আমি যেন করিতে আমি করিতে পারি। শুধু এ জন্মে নয়, প্রতি জন্মে জন্মে আমি যেন ভক্ত সঙ্গ আমি করিতে পারি। শুধু এ জন্মে আমি যেন ভক্ত সঙ্গ রাধে রাধে আমি করিতে কৃষ্ণ বলে চাই না
তোকে আশীর্বাদ করলাম, তোর জন্মই তোর পরিচয় হবে না, তোর কর্মই তোর পরিচয় হবে। আমি তোকে আশীর্বাদ দিলাম, যে অভিশাপ দিয়েছিলাম নিচু কুলে জন্ম হবে, আজকে আশীর্বাদ দিলাম নিচু কুলে জন্ম নিয়ে তুই হবি পরম ভক্ত। সবাই তোকে চিনবে। ওরে ভক্ত কাঁদে ভগবানকে পাওয়ার জন্য, আর একদিন ভগবান কাঁদবে তোকে পাওয়ার জন্য। তাই গুরুর অভিশাপে নিচু কুলে জন্ম হলো, আবার আশীর্বাদে তিনি হলেন পরম কৃষ্ণ ভক্ত। তাই ভক্তেরই ভগবান গৌরাঙ্গ সুন্দর আজকে কলিহত জীবকে হরিনাম দিয়ে উদ্ধার করে সেই নবদ্বীপ পরিত্যাগ করে মহাপ্রভু আজ চলে গেলেন। সারা নবদ্বীপবাসী সবাই যেন আকুল পাথারে ভাসছে। আরে কিবা কাঁদিছেন শ্রিয়া দৈত, কাঁদিছেন শ্রিয়া দৈত। আমার শিবাজ রাধা ধরো রে, কিবা কাঁদিছেন আমার মুরারি বক্রের শরীরে অবশ্য দেব। আরে এই যে বলি ভক্তে সরবে আমার অদ্বৈত কাঁদে রে, কাঁদে আমার অদ্বৈত কাঁদে, অদ্বৈত কাঁদে রে। কালের গৌর হারা হয়ে আমার অদ্বৈত কাঁদে রে। ওই লক্ষণে গদাধর কাঁদে রে, ধর কাঁদে রে। ওরে কুলিবা কুলি করি আমার গদাধর কাঁদে রে। আমার গদাধর কাঁদে রে। ওরে কুলিবি কুলি করে আমার গদাধর কাঁদে রে। অদ্বৈত প্রভু কাঁদছেন। পঞ্চতত্ত্বের মধ্যে আমরা সবাই তাকে চিনি, তাই তো বাবা? অদ্বৈত প্রভুকে স্বয়ং বাবা ভোলানাথ, তিনি কাঁদছেন। সব থেকে বয়োজ্যেষ্ঠ হচ্ছে অদ্বৈত প্রভু পঞ্চতত্ত্বের মধ্যে। আর কাঁদছেন কে? গদাধর। তিনি কাঁদছেন আর বলছেন আমি কার বামে দাঁড়াবো? আজকে আমার গৌর হরি তো আমায় ছেড়ে চলে গেছে। ওমা, কৃষ্ণ হলেন গৌর, তাই তো? তাহলে গদাধর কে? গদাধর পণ্ডিতের মধ্যে রাধারানীর হল্লাদিনী শক্তি লুকায়িত, মানে রাধা কৃষ্ণ মিলিত তনু হচ্ছে গৌর, আবার রাধারানীর হল্লাদিনী শক্তি লুকায়িত ভাবমূর্তি শ্রীমতী রাধারানী। তাই কখনো কখনো গদাধর পণ্ডিত রাধা ভাবে বিভোর হয়ে যখন গৌর হরি কৃষ্ণ ভাবে বিভোর হতেন, আর এই গদাধর রাধা প্রেমে বিভোর হয়ে আমার মহাপ্রভুর বাম পাশে গিয়ে ঠিক রাধারানীর মতো দাঁড়াতেন। আজকে কাঁদছেন আর বলছেন আমি কার পাবো দাঁড়াবো, আমার গৌর হরি তো আমায় ছেড়ে চলে গেছে। আর কাঁদছেন কে? বাসুদেব হরি।
দিছে গো হরিদাস হরি